একটা সন্তান জন্ম নিলেই সন্তানের কিছু দায়িত্ব, একটা দায়িত্ব হলো সন্তান জন্ম নিলে তার কানে আজান দিবেন, সন্তান জন্ম হলেই তার মুখে একটু তাহনিক করবেন, খেজুর চিপিয়ে পারলে একটু রস লাগিয়ে দিবেন অথবা একটু মধু লাগিয়ে দিবেন। সন্তান জন্ম হওয়ার পরে 7ম দিন তার মাথার চুল কেটে সেই চুল পরিমাণ রূপা সদকা করবেন। সন্তান জন্ম হওয়ার 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা দিবেন। 7ম দিনে না পারলে 14তম দিন, না হয় 21তম দিন, অথবা যদি তাও না পারেন পরে এক সময় দিয়ে দিবেন, তবে 7ম দিনেই দেওয়া উচিত, কারণ হাদিসে 7ম দিনের কথাই বিশেষ করে বলা হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, 7ম দিনে আরেকটি কাজ হলো সন্তানের নাম রাখতে হয়। ফালিউহসিন ইসমাহু, সন্তানের ইসলামী নাম দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। আপনি কি দায়িত্ব পালন করেছেন? আপনি আপনার সন্তানের এমন নাম রেখেছেন, নাম শুনলে বোঝার উপায় নাই এটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। নাম শুনলে বোঝার উপায় নেই। নাম রাখার আগে আলেমদের কাছে গিয়ে পরামর্শ করা উচিত। হুজুর বলেন তো দেখি, আমাকে 20টা নাম বলেন, 10টা নাম বলেন, হুজুর নামগুলো একটু অর্থ সহ লিখে দেন, এরপরে আপনি সেখান থেকে নাম সিলেক্ট করবেন। না না, নাম হুজুরের কাছে জিগায় না, নিজে আগে ঠিক করে হুজুর দাওয়াত দিয়া, হুজুর আমার ছেলের নাম রাখছি, আপনি দোয়া করে দেন। নামের অর্থ কি, নামটা ইসলামী কিনা তার খবর নাই। আর নাম রাখার সময় খালি খুঁজে আনকমন। কি কমন? আনকমন। আমার কাছে একজন আসছে, আইসা কয় হুজুর কয়েকটা নাম বলেন। তো আমি তাকে বললাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মাহমুদ, মাসউদ, হাসান, হুসাইন, অনেকগুলো নাম বললাম। যত নাম বললাম হুজুর এইয়া না, কোনটা হুজুর আনকমন দেখা কোন? আনকমন। আনকমন কেমন? হুজুর যেই নাম কেউ সাধারণত রাখে না এইরকম নাম বলেন। তো যেই নাম কেউ রাখে না, তো এই নাম কোথায় পাবো? তাইলে রাখেন তেল, পেঁয়াজ, রসুন, পটল, আলু, ভর্তা। কি বলেন? এটা তো আনকমন নাম, ঠিক না? এটা কে ভাই? বসন্ত সমস্যা আছে? হ্যাঁ, একটু একটু বসাই দেন, বসাই দেন। তাই না? আচ্ছা মাশাআল্লাহ, একটু বসাই দেন, বুঝায় বসাই দেন, বুঝায় বসাই দেন। বেশ 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 হয়েছে। তাহলে সন্তানের ইসলামী নাম রাখতে হবে। এদিকে নাম রাখার আগে আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কয়েকটা ইসলামী নাম বলেন। তারপরে দায়িত্ব হলো ও আদ্দাবাহু, এদিকে সন্তানের ইসলামী নাম রাখার পরে সন্তানকে দ্বীন শিখাবেন, সন্তানকে নবীর আদর্শ শিখাবেন, সন্তানকে ইসলাম শিখাবেন, সন্তানকে ভদ্রতা, শিষ্টাচার তার মার বাপ শিখাতে হয়, ঠিক কিনা? মা বাপ তার সন্তানকে দ্বীন আর ভদ্রতা শিখাতে হয়। আপনি কি শিখাচ্ছেন? আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি আপনার ছেলেকে অভদ্রতা আপনি শিখাচ্ছেন। আচ্ছা বলেন, আমাদের দেশে ছোট ছোট বাচ্চারা মা বাপ 14 গোষ্ঠী তুলে গালি দেয়, ঠিক না? এই যে ছোট শিশু বাচ্চা 14 গোষ্ঠী তুলে যে গালি দেওয়া শিখলো, বলেন তো এই গালিটা কি স্কুলে গিয়া বইতে পড়ে শিখছে? মাদ্রাসার বইতে শিখছে? মক্তবের বইতে শিখছে? সন্তান গালি দেওয়া শিখেছে। এটা তার পরিবারের কাছ থেকে, সমাজের লোকের কাছ থেকে, বেশিরভাগ ক্ষেত্রে তার বাপ আর তার মায়ের কাছ থেকে গালি শিখে। বাপ রাগ করে যখন মারে গালি দেয়, মা রাগ করে যখন তার শাশুড়িরে গালি দেয়, শাশুড়িরে গালি দেয়, শ্বশুরের গালি দেয়, 14 গোষ্ঠী তুলে গালি দেয়, এই ছেলে মায়ের কোলে থাকতেই, বাবার কাছে থাকতেই অধিকাংশ সন্তান মা বাবার কাছ থেকে গালি মুখস্থ করে। আপনি আপনার সন্তানটাকে নষ্ট করছেন। আরে বাপ আপনাকে কি দিয়া বুঝাই? চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ফলাইকায়, ছেলে আবার বাপেরে বলতেছে দূর আলার ফলা কিলে ডাহর। বাপ ছেলেরে আলার ফলা, ছেলে বাপেরে আলার ফলা। এবার এক হুজুর শুনছি, হুজুর গিয়ে বাপেরে বলতেছে বাজি কি হইয়ে দে, তুই ইতারে হদ্দে আলার ফলা, এটা তোমারে হদ্দে আলার ফলা। আসলে তোমরা কে কার আলার ফলা? ভাষাকে বুঝেন? মানে তুমি এর শালার পুত বলতে তোমার শালার পুত বলে, আসলে তোমরা কে কার শালার পুত? বাপ এবার উল্টা হুজুরে শুরু করছে দূর আলার ফলা, তুই করে তো নাই শোস। উল্টা এবার হুজুরে শুরু করছে। দেশে গালি দিতে দিতে গেছে বিদেশে। সৌদি আরবের একটা বিচার শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সৌদি আরব গেছে, যাই এক অ্যারাবিয়ান মালিকের আন্ডারে সে চাকরি করে ফ্যাক্টরিতে। তো মালিক, অ্যারাবিয়ান মালিক, সে আসছে গাড়ি থেকে নাইমা, তো একজন বাঙালিরে অর্ডার করছে, কোথায় বাড়া কাজটা করে নিয়ে আসো। এখন ডিউটি শেষ, তারপর একটু কাজ করতে বলছে। মালিক বললে তো একটু করাই লাগে, অসুবিধা কি? তো এর মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হওয়ার পরে আমাদের তো রাগ উঠলে পরনে লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে না। রাগ উঠার সাথে সাথেই সৌদি আরবের মালিককে বলতেছে শালার পুত। কারে বলছে?
অ্যারাবিয়ান মালিকের দাঁত টাত কামড়াই একবার রাগ করে ষোলোর পুত যারে গালি দিছে সে চিন্তা করে ঘটনা কি, এ দাঁত টাত কামড়াইয়া যেমনি গালি দিয়ে কি গালি দিল না কি বললো, ও অর্থ বুঝে নাই, কিন্তু ওর কাছে মাইন্ডে লাগছে। ওনাকে পিছে নিয়ে যেতে হবে। মাহফিল তো আপনারা করতে জানেন না ভাই, তো এরকম মাহফিল দেখি নেই। ওনাকে পিছনে নিয়ে বসাইতে হবে, হ্যাঁ একটা পাশে নিয়ে বসান যেন মাহফিলে ডিস্টার্ব না হয়, অসুবিধা না, ধমক টমক দেওয়ার দরকার নেই, এমনি একটু দূরে নিয়ে যান, ওই বাহিরে ওদিকে নিয়ে কোথাও বসান। জি জি মাশাআল্লাহ, জি নিয়ে যান ওদিকে, জি এদিকে তাকান আপনারা, উনি অসুস্থ মানুষ, আপনারা ওনার দিকে তাকায় বারবার আপনার ওদিকে তাকাইতেছে, এদিকে আমার দিকে তাকান। তো সৌদি আরবের সেই মালিককে বলছে কি শালার ভূত, এখন সেই মালিক চিন্তা করে কি বললো, পরের দিন আরেক বাঙালির কাছে গেছে, যায় বলতেছে কলা লি আহুকাল বাঙালি শালার পুত মামানা হাজা, ভাই তোমার এক বাঙালি ভাই আমরা শালার পুত বলছে, শালার পুত অর্থ কি বলো তো? এখন যারা জিজ্ঞেস করছে সে চিন্তা করে শালার পুতের আসল অর্থ যদি বলি তাহলে বাঙালির তো খবর আছে, বাঙালি যা আছে সবগুলোর চাকরির 12টা বাজবে, তো কি করা যায়, চিন্তা করে যে অর্থ পাল্টায় দিই। সৌদি আরবের এই লোক মালিকের বলতেছে ভাই রে ইন্নাহু হামিদাকা ওয়া দাআলাকা মা সাব্বাকা, তিনি তোমার জন্য ভাই রে তোমার জন্য দোয়া করছেন, প্রশংসা করছেন, দোয়া করছেন, গালি দেন নাই। শালার পুত এটা একটা দোয়া, এটা গালি দেয় নাই। শালার পুত মামা না হু, শালার পুত বলে দোয়া করছে আর আপনার প্রশংসা করছে, তা মামা না হু অর্থ কি? অর্থ হইলো আমাদের দেশে যারা পয়সাওয়ালা তাদেরকে শালার পুত বলে, শালার পুত মানি হলে মা না হু গণিকজন পয়সাওয়ালা, আপনি পয়সাওয়ালা মানুষ তো এই জন্য আপনারা শালার পুত বলছে। তো হে বলতেছে ইন্নাহু হামিদানি ওয়া ওয়াদিবতু আলাইহি, তিনি আমার প্রশংসা করলেন, আমি রাগ করলাম না বুঝে, আচ্ছা ঠিক আছে আমি আগামীকালকে গিয়ে আমি মাপ চাইয়া নিব। পরের দিন গেছে যে গালি দিছে তারা যা বলতেছে আনতা হামিদতানি ওয়া ওয়াদিবতু আলাইকা, ভাই রে তুমি গতকালকে আমার প্রশংসা করছো আর আমি না বুঝে তোমার উপরে রাগ করছি, ও তো আসমান থেকে পড়ছে, কিরে বলে তুমি আমার গতকাল প্রশংসা করছো না? কি বলছি স্যার? তুমি আমারে বলছো গতকালকে শালার পুত, তো আসলে তুমি একটা জিনিস ভুল করছো, তুমি মনে করছো আমি একা শালার পুত, আসলে আমি একা পয়সাওয়ালা না, আমার বাপও শালার পুত ছিল, তারাও পয়সাওয়ালা ছিল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যা ছিল সব আমরা শালার পুতের বংশধর। তো না বুঝলে যা হয় বাবারা, আমাদের সন্তানরা যে গালি দেয় ও আসলে অনেক গালির অর্থ বুঝে না। মা বাপ 14 গোষ্ঠী তুলে এক বাচ্চা আরেক বাচ্চাকে গালি দেয়, এই গালিটা শিখেছেন আপনি বাপ, আপনি আপনার পরিবারের কাছ থেকে সে শিখেছে। আপনি বলেন আপনার বাচ্চা মিথ্যা বলা শিখে আপনার কাছ থেকে শিখেছে, আপনার কাছ থেকে। আপনি দেখেন পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে, দেখে ছেলেকে ডাক দিয়ে বলে আব্বা ওই যে তোমার আঙ্কেল আসতেছে, তোমার আঙ্কেলকে দরজা খুলে গিয়ে বলো আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? তাহলে মিথ্যা কে শিখাইল? তার বাপ শিখাইল আমার আব্বা ঘরে নেই। ছেলেও মাশাল্লাহ ছেলের মতো দরজা খুলে গিয়ে দরজার সামনে দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর পাওনাদার আসছে, জিজ্ঞেস করছে তোমার আব্বা কই? তো ছেলে বলতেছে আঙ্কেল আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে। আপনি আপনার বাচ্চাটাকে নষ্ট করছেন বাবারে। বর্তমানে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, বিবর্তনবাদের এই শিক্ষা আমাদের বই থেকে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু ইসলাম বিদ্বেষীরা বিভিন্ন ষড়যন্ত্র করে, তারা চায় বাচ্চারা যেন ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রহণ করে। মনে রাখবেন কোনো বাচ্চা যদি ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রহণ করে সে বড় হয়ে ইসলাম বিদ্বেষী হবে। এই জন্য শিক্ষাকে ইসলামী শিক্ষায় রূপান্তর করতে হবে, ঠিক কিনা? আপনি একটা বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে, তিনি অজগর তেড়ে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা পড়ছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মাইর খাবে, আম খাওয়ার দরকার নেই। বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চাকে আপনি শিখাচ্ছেন রস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাচুক নালে হাঁ করে থাকুক, আপনার বাচ্চার দরকার নাই। বাচ্চাকে বলেন রস্যইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য রচনা শিখবে আরেকদিকে ইসলাম শিখতে পারবে।
আপনার বাচ্চাকে কিছু অঙ্ক শিখায়, আরেকদিকে চুরি শিখায়। বাবা বলো তো দেখি, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হবে? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো তো দেখি, 2 রাকাত ফজরের ফরজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবে, আরেকদিকে ইসলামী বিধান শিখতে পারবে, ঠিক কিনা? আপনার বাচ্চাকে একদিকে অঙ্ক শিখায়, আরেকদিকে সুদ শিখায়। বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা এই সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমান সুদকে লাথি মারা শিখবে, মুসলমান সুদকে ঘৃণা করা শিখবে। মুসলমানের রক্তের সাথে সুদকে ঘৃণা করার ইতিহাস জড়িত আছে। যেই দেশে সুদ আছে সেই দেশ আল্লাহর গজবে পড়বে। যেই গ্রামে সুদ আছে, যেই ঘরে সুদ আছে, সেই ঘরে আল্লাহর গজব নাযিল হবে, ঠিক কিনা? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতি শিখান। বাবা বলো তো দেখি, 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 100 টাকায় 2.5 টাকা জাকাত আসে, সুদের অঙ্ক নয়, জাকাতের অঙ্ক শিখান। বাবা বলো, 100 টাকায় যদি 2.5 টাকা জাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা জাকাত আসবে? মুসলমানের বাচ্চা একদিকে জাকাতের হিসাব শিখবে, আরেকদিকে অঙ্ক শিখবে। আপনার বাচ্চাকে এমন কিছু কবিতা শেখানো হচ্ছে, মিথ্যা কিছু কবিতা, যেই কবিতার সাথে বাস্তবতার কোনো মিল নাই। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মাটিম টিম, এই যে একটা কবিতা আপনি শিখেছেন, বাচ্চাকে শিখিয়েছেন, বলেন তো দেখি, মাথায় খাড়া 2টি শিং আছে, আবার ডিমও পারে, এইরকম কোন প্রাণী জীবনে দেখছেন? মুরগি হাঁসে ডিম দেয়, মাথায় শিং আছে। গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম দেয়? একটা মিথ্যা কবিতা বাচ্চাকে শিখায় দিলেন। আবার এমন কিছু কবিতা আছে যেই সমস্ত কবিতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আপনি আপনার বাচ্চাকে কবিতা শেখাচ্ছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই চাস কি পান্ত, ও বগি তুই চাস কি পান্তাবা, ও বগি তুই পান্তাবাদ চাস কি, ও বগি তুই খাস কি পান্তাবাদ চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপস ঘুপুস খাই। বলেন এই কবিতা থেকে আপনার বাচ্চা কি শিখতে পেরেছে? শিক্ষণীয় এমন কি আছে? কেন আপনি চাইলে এই কবিতাকে চেঞ্জ করে ইসলামী আকারেও তো শিখাতে পারতেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি, নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বৎকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। একদিকে আপনি বাক্য রচনা কবিতা শিখাতেন, আরেকদিকে ইসলাম শিখাতেন। আরে বাহ, আপনার সন্তানটাকে আপনি নষ্ট করছেন। আপনার ছেলে যখন কথায় কথায় ইংরেজি বলতে পারে, থ্যাঙ্কস, থ্যাংক ইউ, ও মাই গড, ও মাই গড, আই এম ভেরি গুড, ইউ আর ভেরি গুড, ভেরি গুড বললে, থ্যাঙ্কস বললে, থ্যাংক ইউ বললে, মাই গড বলতে পারলেই আপনি তো মাশাল্লাহ খুব খুশি। বাপকা বেটা, এই না বেটা, বাপকা বেটা সিপাহিকা ঘোড়া। আমার ছেলে মাশাল্লাহ ছেলের মতো ছেলে, কথায় কথায় ইংরেজি বলে, কথায় কথায় ইংরেজি বলতে পারলেই আপনি খুশি হয়ে যান। কিন্তু আপনার সন্তানটা যে কথায় কথায় আল্লাহর নামটা নেয় না, কথায় কথায় নবীর সুন্নতগুলো বলতে পারে না, কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলে না, এটা নিয়ে আপনার দুঃখ নাই, আপনার খুশি হওয়া দরকার ছিল। আপনার ছেলে কথায় কথায় ইনশাআল্লাহ বলে, আপনার ছেলে কথায় কথায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেই আপনার খুশি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আপনি দেখেন, আশ্চর্যজনক বড় কিছু দেখলেই আপনার ছেলে বলছে ও মাই গড, আপনি বলছেন বাপরে বাপ, ও মা গো মা। চট্টগ্রামের মানুষ বলে ও বাজি রে বাজি, ও বাজি রে বাজি, ও বাপরে বাপ, ও মা গো মা, ও মাই গড বললে কোনো নেকি হবে না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললেই নেকি হবে। আপনাকে কেউ কিছু দিলে আপনার উচিত, উপহার স্বরূপ কিছু দিয়েছে, আপনি তাকে বলবেন হাদিস অনুযায়ী, রসুলের সুন্নাহ অনুযায়ী, জাযাকাল্লাহু খায়রান। এটা হচ্ছে সুন্নতি শব্দ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। আরব দেশে গেলে আপনি দেখবেন জাযাকাল্লাহু খায়রান, কিন্তু আমরা কি বলি? ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাঙ্কস, থ্যাংক ইউ। আপনি দেখবেন থ্যাঙ্কস, থ্যাংক ইউর প্রচলন আছে, জাযাকাল্লাহু খায়রানের প্রচলন নাই। যার কারণে জাযাকাল্লাহু খায়রান বললেও অনেকে
বুঝে না। আমাকে একজন উপহার দিয়েছে, তো আমি তাকে বললাম জাযাকাল্লাহু খায়রান। সে আমার দিকে তাকায় বলে হ্যাঁ। আমি বললাম জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ মানে ওর জীবনে জাযাকাল্লাহু খায়রান শুনে নাই। আপনার ঘরেও সেই প্রচলন নাই, রাসূলের সুন্নাহগুলো আপনার ঘর থেকে উঠে যাচ্ছে, আপনার কোনো ব্যথাই নেই। আপনি আপনার ছেলের মাথাটার দিকে তাকান, তার মাথা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত সম্পূর্ণ স্টাইল, ইহুদের স্টাইল, খ্রিস্টানের স্টাইল, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলোয়াড়দের স্টাইল, ঠিক কিনা? যান সেলুন দোকানে, বাচ্চা চুল কাটতে যাচ্ছে, সেলুন দোকানে উপরে আপনি দেখবেন বিভিন্ন খেলোয়াড়দের ছবি ঝুলানো, মেসি, নেইমার, রোনালদো, পেলে, এইভাবে বিভিন্ন খেলোয়াড়দের ছবি ঝুলানো আছে। আপনার ছেলে গিয়ে এক এক মাসে এক এক স্টাইলে চুল কাটছে, কিছু চুলের স্টাইল আপনি বড় অবাক হয়ে যাবেন। এদিকে মাথার মাঝখানে চুল বড় করে আছে, আর চারোপাশ দিয়ে গোল করে একদম কামিয়ে ফেলে, একদম ছোট ছোট, চারোপাশে ছোট ছোট আর মাঝখানে এত বিশাল বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। বাবা চুল ঢেকে লাভ নাই, অনেকে চুল ঢাকতে আছে, ঢেকে লাভ কি? জানে না এই জন্য করেছে। আপনারা কেউ তিরস্কার দিকে আমার দিকে তাকান, তিরস্কার করবেন না। বাচ্চা মানুষ, যুবক মানুষ, এটা ভুল করতেই পারে। তবে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা আমাদের স্টাইল হবে আল্লাহর নবীর স্টাইল, ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। এরকম ভুল আমরা অনেকেই করি। তিরস্কার করার জন্য বলি নাই, অপমান করার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। আমরা যদি না বলি তাহলে বুঝবেন কি করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহি আনিল কজা। আল্লাহর নবী কজা পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। কজা পদ্ধতি মানে মাথার মাঝখানে চুল থাকবে, চারোপাশ দিয়ে গোল করে কামায় ফেলবে। চুলের স্টাইল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আরে এখানে যারা আছে তো কোনো রকম আছে, এমন এমন স্টাইল আছে, মাথার এখান দিয়ে কিছু আছে, মাঝখান দিয়ে কিছু আছে, সাইডে কিছু নাই। এখানে আবার বিভিন্ন রকমের মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এখান দিয়ে আবার আপনার এইভাবে কেসির মতো, এখানে ছুরির মতো, এখানে হাতুড়ির মতো, মানে এক এক স্টাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিতে চুল কাটতে নিষেধ করেছেন। আমরা ছোটবেলায় দিয়ে, আমার দিকে তাকান আপনারা, এই তো এদিকে আমার দিকে তাকান, আপনারা অনেক সময় চুল কাটতে গিয়ে রাসূলের কি সুন্নাহ সেটা জানেন না। পোশাকের ক্ষেত্রে আল্লাহ মাফ করুন, এমন এমন স্টাইলের পোশাক আপনি অবলম্বন করছেন, কোন নায়কের কোন স্টাইল, কোন খেলোয়াড়ের কোন স্টাইল এটা আপনি জানেন, কিন্তু আল্লাহর নবীর কোন স্টাইল আছে আপনি এটা জানেন না। বাপ আপনাকে অনুরোধ করে বলছি, আপনি যদি কিয়ামতের মাঠে জান্নাত পেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, সন্তানটাকে দিন শেখাতে হবে, দিন। সন্তানটাকে আল্লাহর কোরআন শেখাতে হবে, নবীর হাদিস শেখাতে হবে। মনে রাখবেন দুনিয়া এবং আখিরাতের শান্তি ইসলাম মানার মধ্যে, নবীর আদর্শ মানার মধ্যে, ঠিক কিনা? সন্তানটাকে আপনি রাসূলের আদর্শ শিখান। ঘরে ঘরে অশান্তি, সন্তান আপনার কথা শুনে না, সন্তান আপনার বিরুদ্ধে যায়, আপনার সাথে খারাপ আচরণ করে, বেয়াদবি করে। এটার বড় একটা কারণ হলো আপনার সন্তানকে আপনি দিন শিখান নাই। যদি সত্যিকার অর্থে আপনার সন্তানটা দিন শিখতে পারত, তাহলে এই সন্তান কখনোই আপনার সাথে বেয়াদবি করতো না। আপনি খোঁজ দিয়ে দেখেন, বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি দেখবেন বড় বড় ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বড় বড় অফিসারের মা বাবা আছে, বড় বড় ডাক্তারের মা বাবা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিশ্বের কোন বৃদ্ধাশ্রমে একজন আলেমের মার বাপকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আলেম তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায় না, কারণ আলেমরা জানে দুনিয়ার সুখ আর শান্তি মা আর বাবার পায়ের তলে, ঠিক কিনা? আপনি যদি বুঝতেন এটা, তাহলে আপনি আপনার সন্তানকে যদি শিখাতে পারতেন, সে সারা দুনিয়া থেকে আলাদা হতো, মা বাপ থেকে আলাদা হতো না, মা বাপকে আলাদা করতো না। আরে সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় একটা ঘটনা ছাপানো হয়েছে, একটা ঘটনা, এবং বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক, প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ, তিনি একটি বাংলা বই লিখেছেন। তরুণ যুবক যারা আছেন সবাইকে বলবো, যদি সম্ভব হয় আপনারা সেই বইটা কিনে পড়বেন। বইটার নাম হচ্ছে মা 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 ও বাবা, মা 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 ও বাবা, লেখক আরিফ আজাদ। তার এই একটা বই, এত সুন্দর একটা বই, সেই বইতে ঘটনাটি উল্লেখ করা হয়েছে এবং সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় সেই ঘটনাটা ছাপানো হয়েছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কি দিয়ে আপনাকে বুঝাই। একজন বৃদ্ধ লোক, তিনি আদালতের সামনে হাউমাউ করে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। কয়েকজন লোক এসে ওই
বৃদ্ধ লোকটাকে বলছে, চাচা আপনি মুরব্বী মানুষ, বাচ্চার মতো মাটিতে গড়াগড়ি দিয়ে কেন কাঁদছেন, কি হয়েছে আপনি বলেন। সেই বৃদ্ধ লোকটা বলল, হুজুর কেন কাঁদছি জানেন, ভাইয়েরা কেন কাঁদছি জানেন, আমার ভাই আমার কলিজাটা বের করে নিয়ে যাচ্ছে। কি বলেন, আপনার ভাই আপনার কলিজা নিয়ে যাচ্ছে, একটু বুঝায়া বলেন। ভাই রে, আমার মা আমার কাছে ছিল, আমি আমার মাকে আমার বাড়িতে রেখেছি, আমার ভাই এসে বলেছে আমার মাকে সে নিয়ে যাবে। আমি বলেছি ভাই সারা দুনিয়া দিতে রাজি আছি, আমার মাকে আমার ঘর থেকে আলাদা করতে রাজি নেই। ওই ভাই বলল না, আমার মাকেই লাগবে। শেষ পর্যন্ত সেই ভাইকে আল্লাহু আকবার না দেওয়ার কারণে ভাই গিয়ে আদালতে মামলা করেছেন, এই ভাইও আদালতে মামলা করেছেন, দুই ভাই মিলে আদালতে মামলা করেছেন। উদ্দেশ্য একটাই, মাকে আমার বাড়িতে রাখবো, মাকে আমার বাড়িতে রাখবো। মা বাবাকে নিজের বাড়িতে রাখার জন্য সৌদি আরবে মামলা করে, আর আমাদের দেশে মা বাপকে ঘর থেকে বের করার জন্য মামলা করে, ঠিক কিনা? আমাদের দেশে বিচার হয়, আমাদের দেশে মোকদ্দমা হয়, মামলা হয়, বিচার বসে, বলে ছোটটা বলে আমি একা খাওয়ামু, বড়টা আছে না, বড়টা বলে কি আমার এত ঠেকা, কে মেজোটা আছে না, মেজোটা সেজোটার দিকে ঠেলে। আরে বাপ তুমি যদি বুঝতা, আরে বন্ধু তুমি যদি বুঝতা, তোমার মা বাবার পায়ের তলেই তোমার সুখ আর শান্তির ঠিকানা, ঠিক কিনা? তোমাকে কে দিয়া বুঝেই তোমার মার বাপ কি জিনিস। বাপ আপনি আপনার ছেলেকে বোঝাতে পারেন নেই, এই জন্যই আপনার ছেলে আপনার সাথে খারাপ আচরণ করে। যুবক তোমাকে বোঝাই তোমার মার বাপ কি জিনিস। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি সুখ আর শান্তি পেতে চাও, মা বাবার খেদমত করে সেই উসিলা দিয়ে দোয়া করো। দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না।